bounded subset of R. Every closed and bounded subset of R is a compact set. তাই তো এটাই ছিল স্টেটমেন্ট, তাই না? আবার কোশ্চেন এইভাবে দিতে পারে, কিভাবে? Every cover of closed and bounded subset of R has a every open cover of closed and bounded subset of R has a finite subcover has a finite subcover. তাহলে সব সময় কিন্তু বলবে না যে স্টেট এন্ড প্রুফ, কখনো কখনো এইভাবে দিয়ে দিতে পারে prove that every open cover of closed and bounded subset of R has a finite subcover. তার মানে আমাকে কি প্রুফ করতে হবে? যে একটা সেট ধরে নেব যেটা কিনা ক্লোজ এন্ড বাউন্ডেড, আর সেটাকে দেখাতে হবে কমপ্লেক্স সেট। আর কমপ্যাক্ট দেখানো মানে কমপ্লেক্স সেটের ডেফিনেশন দেখেছিলাম কিরকম হবে কমপ্লেক্স সেট। কমপ্যাক্ট সেট হচ্ছে যদি এইচ একটা সেট হয়, এই সেটটাকে কমপ্যাক্ট কখন বলবো আমরা? বলছে এই যে যদি ওপেন কভার থাকে, সাপোজ সেটাকে জি দিয়ে ইন্ডিকেট করলাম, অবভিয়াসলি এটাকে কি হতে হবে? ওপেন কভার। আর এই ওপেন কভারটা কি থাকে? একটা ফাইনাইট সাব কভার থাকতে হবে, তাহলে আমরা এই স্টেট বলতে পারবো কমপ্যাক্ট। তো এটাকেই ভেঙে আমরা এইভাবে লিখেছি, তাই না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই যে জিটা ছিল, এই জিটা কি একটাই জি হলে তার ফাইনাইট সাব কভার পেতে হবে, না প্রত্যেকটা কভারের ফাইনাইট সাব কভার পেতে হবে, প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার পেতে হবে? কিরকম ছিল ব্যাপারটা? বলা হয়েছে এভরি ওপেন কভার অফ ক্লোজড এন্ড বাউন্ডেড সাবসেট অফ R। তার মানে এই যে প্রত্যেকটা ওপেন কভার হলে যতগুলো ওপেন কভার হবে প্রত্যেকটারই কি হতে হবে? একটা ফাইনাইট সাব কভার পেতে হবে। এই তো কথা, তাই না? আচ্ছা, চলো এক কাজ করি, প্রুফ করার চেষ্টা করি। তাহলে প্রথমে ধরে নেই একটা ক্লোজ আর বাউন্ডেড সাবসেট অফ R, let H be a closed and bounded subset of R. তাহলে আমরা প্রথমে ধরে নিলাম কি H হচ্ছে closed আর bounded subset of R। আচ্ছা, এবার আমাদের প্রুফ করতে হবে এইচটা নাকি কম্প্যাক্ট। তাহলে আরেকটা কাজ করি, সঙ্গে বলে নিই যে এইচটা কি কভার করছে এমন ধরনের একটা কালেকশন নিয়ে নিই, তাই না? এইচকে কভার করবে এমন ধরনের একটা কালেকশন। লেট জি ইজ ইকুয়াল টু এ আলফা, যেখানে আলফাগুলো কোথা থেকে বিলং করছে? যেখানে আলফাগুলো ইন্ডেক্স সেট থেকে, তাই না? তাহলে বলে দিই এটা আসলে ইন্ডেক্স সেট। হলো, এটা কি? এই জিটা কি? বি আ কভার অফ এইচ। তাহলে প্রথমে বলে নিলাম এই জিটা হচ্ছে এইচের একটা কভার, তাই তো? তাহলে জি এর যদি কভার হয় তাহলে আমাকে প্রুফ করতে হবে কি যে জি এর একটা ফাইনাইট সাব কভারের জন্য, মানে সাব কালেকশনের জন্য এইচের একটা সাব কভার পাওয়া যাবে, আর যেটা কিনা ফাইনাইট সাব কভার, এটা আনতে হবে। এটা আনবো কি করে? এইটাকে আনবো আমরা কন্ট্রাডিকশন মেথডে। কন্ট্রাডিকশন লিখেছি না, এটা হচ্ছে ওপেন কভার অফ এইচ। এমনি কভার নিলে তো হবে না, কমপ্যাক্ট তো বলা যাবে না, ওপেন কভার নিতে হবে, ঠিক? হ্যালো, আচ্ছা, এবার কি বলছি আমি যে এটার ফাইনাইট সাব কভার যদি আমি পেয়ে যাই জি এর, তাহলে আমি এইচটাকে কি বলতে পারবো? কমপ্যাক্ট। তো কি করে আনবো আমি ফাইনাইট সাব কভার? বলছি কন্ট্রাডিকশন মেথডে। ইফ পসিবল লেট বা অ্যাজিউমিং, কি অ্যাজিউম করছি? অ্যাজিউমিং H has no finite subcover in G। আমি প্রথমে ধরে নিলাম কি H এর কোনো ফাইনাইট সাবকভার নেই G এর মধ্যে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এইটা ধরাতে কি দেখবো? একটা টাইমে দেখবো যে H টাকে না
এমন একটা ওপেন ইন্টারভ্যাল আছে যে ওপেন ইন্টারভ্যালটা কভার করে ফেলছে। তার মানে আমি বলতে পারবো যে এইটাকে আমি যখন ধরে নিয়েছিলাম তখন ধরেছিলাম যে ফাইনাইট কোনো সাব কভার থাকে না, কিন্তু আমার একটা এমন রেজাল্ট আসবে, এমন একটা কভার আসবে, এই যে আরও একটা আসবে যেই সাব কভারটা, এই যে কভারটা কিনা একে ঢেকে ফেলছে, আর সঙ্গে সঙ্গে সেটা আবার জিয়ে সাব কালেকশন। তার মানে আমি একটা ফাইনাইট সাব কভার পাবো, এমন একটা রেজাল্ট চলে আসবে এইটা ধরার পরেও। তাহলে আমাদের যে ধরাটা ছিল সেই ধরাটা ভুল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা অ্যাজাম্পশনটাকে রং বলে উল্টো কনক্লুশন করব, তাই না? আচ্ছা চলো, তাহলে এইচটাকে যদি কভার করার জন্য কোনো ফাইনাইট নাম্বার অফ কালেকশন না পাই, তাহলে আমি বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি কি, therefore H is not a subset of union of finite number of open sets of G। কি বলছি তাহলে কথাটা? আমি বললাম যে এইচটা, এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে কি আসন করলাম যে এইচটা কোনো ফাইনাইট সাব কভার নেই। তার মানে যদি সাব কভার থাকতো, ফাইনাইট সাব কভার থাকতো, তাহলে আমি বলতে পারতাম না, কথার কথা মনে করবো এই সেটগুলো এলাম তারা AR1 AR2 এই সেটগুলো হচ্ছে সেই ফাইনাইট কালেকশন, কথার কথা AR3 এই ফাইনাইট কালেকশনগুলো দিয়ে যদি আমি কি করি, কভার করতে পারি কাকে, এইচটাকে, তাহলে এদের ইউনিয়ন করলে, ওই সেটগুলোর ইউনিয়ন করলে অবভিয়াসলি কি হবে, এটা থেকে এটা বড় হয়ে যাবে, মানে এটাকে ঢেকে ফেলবে, তাই তো? যদি কি হতো, ফাইনাইট সাব কভার থাকতো, আর সেই সাব কভারগুলোর যে একটা এলিমেন্ট সেটাকে যদি আমি এইরকম ভাবে বলি, তাহলে এই সেটগুলো দিয়ে তাহলে কি করা যেত, এইচটাকে ঢেকে ফেলা যেত, তাই তো? আর এটা তো ফাইনাইট নাম্বার অফ m খানা ধরেছি, তাই না? তাহলে এই ঘটনাটা ঘটছে না কেন? কারণ এখানে বলা হয়েছে has no finite subcover in G, তাহলে সেই কারণে আমি বলছি H is not a subset of the union of finite number of open sets of G। G এর মধ্যে কিছু যদি ফাইনাইট সংখ্যক আমি সেট তুলে দিই, সেই সেটগুলো দিয়ে কাকে কভার করা যাচ্ছে না, H কে কভার করা যাচ্ছে না, মানে এই ঘটনাটা ঘটছে না। এটাকে আমি ল্যাঙ্গুয়েজে বলেছি, কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার এক কাজ করি, আমরা জানতাম এইচটা নাকি বাউন্ডেড আর ক্লোজ সেট, তাই না? এমন কোনো তো সেট নেওয়া হয়েছে ক্লোজ এন্ড বাউন্ডেড সাবসেট অফ R। তাহলে সিন্স H is bounded, then there exist two real numbers কি কি? একটাকে বলছি R1 বলছি μ1, একটা বলছি B2, such that এমন হবে যে, কেমন হবে? তুমি বলছো যদি এইচটা বাউন্ডেড হয় তাহলে এই এর সমস্ত এলিমেন্টগুলো এর মাঝে থাকে, মানে আমি বলতে পারি for of x belongs to H implies that, এটা কি ইমপ্লাই করবে যে A1 আর এই B1 এর মাঝে এই x গুলো থাকে। আচ্ছা, ইকুয়াল হতে পারে, তাই না? ওকে, বলতে পারি, বলা যাবে তো? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই সেটটা আছে এর মাঝেই কিন্তু থাকবে, মানে আমি যদি একটা ক্লোজ ইন্টারভাল ভাবি, এটাকে A1 থেকে B1 এর মাঝেই ঢুকে থাকবে এইচটা আমি বলছি এই সেটটা। অর্থাৎ আমি বলতে পারি H be the subset of the closed set A1 B1, বুঝছো? তাই না? এবার তোমার জিজ্ঞাসা হতে পারে যে স্যার এইচটা যদি নিজেই ক্লোজ ইন্টারভাল হয়, ক্লোজ সেট যেহেতু বলা হয়েছে, তাহলে ইকুয়াল হতে পারে, তো এইটা আর এটা ইকুয়াল হলে তো সাবসেট আমি বলতে পারি না? বলতে পারি তো, হতেই তো পারে। আচ্ছা, এরপর এইবার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনোভাবে দেখাতে পারি এটাও তো ক্লোজ ইন্টারভাল, আর ক্লোজ ইন্টারভাল এভরি ক্লোজ ইন্টারভাল ইজ আ ক্লোজ সেট, প্রুভ করেছিলাম আমরা, তাই না? তার মানে এটা একটা ক্লোজ সেট, তাই তো? আর এই সেটটার যেহেতু কি আছে, এই সেটটার যেহেতু আপার বাউন্ড লোয়ার বাউন্ড আমি বলতে পারছি, সুপ্রিম আমি কি বলতে এরা, তাই না? যেমন আপার বাউন্ড লোয়ার বাউন্ড এক্সিস্ট করছে, তার মানে এটা ক্লোজড এর সঙ্গে বাউন্ডেড, তাই তো? এইবার যদি আমি কোনোভাবে এই ক্লোজড এন্ড বাউন্ডেড সেটটাকে কম্প্যাক্ট দেখাতে পারি, কথার কথা এইটাকে কম্প্যাক্ট দেখাতে পারি এই সেটটাকে, তাহলে আমি বলতে পারবো এটাও কম্প্যাক্ট। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার, কেন এটা বলবো, কেন বলা যাবে এটা কম্প্যাক্ট হলে এটাও কম্প্যাক্ট হবে? দেখো কথাটাকে বলবো, কম্প্যাক্ট হওয়া মানে কি? কম্প্যাক্ট হওয়া মানে এর যতগুলো কভার থাকবে প্রত্যেকটা কভারের কি হবে,
যতগুলো ওপেন কভার থাকবে সেই ওপেন কভারগুলো ফাইনাইট সাব কভার থাকবে একটা করে, তাই না? তার মানে এটাকে ঢাকার জন্য আমি ফাইনাইট সাব কভার পাচ্ছি। এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই সেটটা তো এর চাইতে বড়, আর এই সেটটাকে ঢাকার জন্য যদি আমি ফাইনাইট সাব কভার পেয়ে যাই তাহলে সেটা তো অবশ্যই এটাকেও ঢেকে দেবে, তাই না? কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ, যে এইটাকে ঢাকার জন্য যদি আমি ফাইনাইট সাব কভার পেয়ে যাই তাহলে তো এটা কমপ্লিট হয়, আর এটাকে যদি ঢাকতে পারি তাহলে এটাকে তার ভালো করে বেটার ছোট সেটের থেকে, তাই না? সাবসেট ফর্মে আছে, তখন আমি বলতে পারবো কি যে না এই সেটটা ফাইনাইট সাব কভার আমার দরকার ছিল, পেয়ে যাচ্ছে ফাইনাইট সাব কভার, তাই না? তাহলে তো বলা যাবে। এইবার এক কাজ করি, এই মনে করে দুইখানা পয়েন্ট, একটা হচ্ছে A1, একটা হচ্ছে B1, বলো। আর তুমি এখানে যতদূর অবধি রেজাল্ট এনেছো তাতে বলছো যে স্যার এইচ মোটামুটি ধরুন এরকম ভাবে আছে, এটা হচ্ছে এইচ, কথা বলো ছোট ওর থেকে তুলনামূলকভাবে ছোট ধরো, মনে করে এটা এইচ, এই সেটটা হচ্ছে এইচ, বলো। এইবার আমি এক কাজ করি, ধরে নিই যে let I1 is equal to A1 B1, এই ক্লোজ ইন্টারভ্যালটাকে I1 দিয়ে তুমি ডিনোট করো, তাই তো? এইবার কথার কথা, এর মাঝামাঝি জায়গায় যদি তুমি একটা পয়েন্ট নাও C1, কেমন দেখতে? C1। আচ্ছা, এর মাঝামাঝি জায়গায় পয়েন্ট আমরা কি করে পাবো? স্যার দুটো নাম্বারের আমি অ্যাভারেজ করলে তো মাঝামাঝি জায়গায় রেজাল্ট পাবো, তাই না? অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ কি হয়? দুটো রিয়েল নাম্বারের মাঝেই থাকে, তাই না? তাহলে আমি বলতে পারি যে if C1 is equal to A1 plus B1 by 2, then আচ্ছা ছবিটা মুছে দিই, then any one of the sub interval key each intersection A1, C1, A1, C1 and C1, B1 is not the union of the finite number of open sets in H in G, তাই তো? দেখো এই কথাটা কি বললাম, আবার ছবিতে যেতে হচ্ছে, তাই না? একটু ছবিতে যাই। এই মনে করো তোমার A1 ছিল, এই তোমার মনে করো B1 ছিল, তাই তো? আর তুমি বলছো যে স্যার এইটা মনে করো H, এই সেটটা মনে করো তোমার H, বলো। এইবার তুমি এইখানে ধরেছিলে কি, এত এইখানে রেজাল্টটা ছিল কি, H is bounded and there exist two real numbers A1 B1 such that x সমস্ত x এর জন্য কি হচ্ছে, যে সমস্ত x belongs to H হলে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে দুটো রিয়েল নাম্বারের মাঝামাঝি জায়গায় x গুলো থাকছে, আর তার কারণে এইচটা কি হয়েছে, সাবসেট হয়েছে, এটা আমরা পেয়েছিলাম, তাই তো? আবার এইচটাকে তার আগে কি কনক্লুশন করেছিলাম, এইচটাকে আমরা দেখেছিলাম যে এইচটাকে কোনো রকম ভাবে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ফর্মে আমি রিপ্রেজেন্ট করতে পারছি না, তাই না? তার মানে এইচটাকে ফাইনাইট নাম্বার অফ যদি আমি ওপেন সেটগুলো নিই কোথায় থেকে, ওই জি এর মধ্যেকার ওপেন সেটগুলো যদি নিই আর তাদের ইউনিয়ন করে এইচকে ঢেকে দিতে পারছি না, তার মানে ওই কালেকশনটা কি হচ্ছিল না, কভার হচ্ছিল না, ওইভাবেই আমরা ধরেছিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো তার থেকে বড়, তাই না? তাহলে এইটাকে যে ঢাকা যাচ্ছে না, এইটাকে যদি না ঢাকা, এইচটাকে যদি না ঢাকা যায় তার দুটো কারণ হতে পারে। দেখা গেল কিছু ফাইনাইট সংখ্যক আমি ওপেন সেট নিলাম যাদেরকে দিয়ে আমি এইদিকে ঢেকে দিতে পেরেছি, কথা না, এটা এই পার্টটাকে আমি ঢেকে দিয়েছি, এই পার্টটাকে পুরোটা ঢেকে দিলাম কিছু ফাইনাইট সংখ্যক, কিন্তু বাকি যে পার্টটা থাকছে সেই পার্টটাকে কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে ঢাকাই যাচ্ছে, তার কারণেই তো ব্রেক করছে কন্ডিশনটা, তাই না? এবার এমনও হতে পারে যে দেখা গেল এই দিকটাকেও ঢাকা যাচ্ছে না, এই দিকটাকেও ঢাকা যাচ্ছে না কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের কালেকশন নিয়ে, এটাও হতে পারে, কিন্তু কমপক্ষে দুটোর মধ্যে একটা কিন্তু ঢাকা যাবেই না, তাই না? তাহলে এই কথাটা বলেছি কি এখানে দেখি, এই সি যদি আমার একটা পয়েন্ট হয় এর মাঝামাঝি জায়গায়, সি পয়েন্টটা কেমন, C1 পয়েন্টটা বলছে A1 plus B1 divided by 2, তাই তো?
then any one of the sub interval কি রকম ভাবে নিচ্ছি দেখো h intersection this আর এটাকেও h intersection this কেন এইভাবে নিলাম তার কারণটা বলছি একটু পরে is not the union of finite number of open set in G আচ্ছা আর কিছু বলা দরকার ছিল এখানে C1 is equal to এইভাবে নিয়েছি then at least one of the subset or sub interval one of the subset की H intersection A1 C1 and H intersection C1 B1 is non-empty প্রথম কথা বলছি কি এই দুটো সেটের মধ্যে কমপক্ষে একটা সেট তো নন-এমপ্টি হবেই হবে কেন তার কারণ হচ্ছে প্রথমে তুমি ভাবো এইচটা নেই ছেড়ে দাও এইচটা নেই মনে করো এইচ যদি না থাকে তার মানে A1 থেকে B1 এটাকে ডিভিশন করা হচ্ছে দুটো পার্টে তাই তো A1 থেকে C1 আর C1 থেকে B1 তাহলে এই দুটো পার্টের মধ্যে কমপক্ষে একটা সেট থাকবে যেটা কিনা নন-এমপ্টি হবে আর এইচটাও তো নন-এমপ্টি তাই না তাহলে এই দুটো সেটের মধ্যে কমপক্ষে একটা সেট পাওয়া যাবে যাদের এই পার্ট এইচ এর সঙ্গে যদি আমি এই পার্টটার ইন্টারসেকশন করি আবার এইচ এর সঙ্গে যদি এই পার্টটার ইন্টারসেকশন করি তাহলে ওই দুটো ইন্টারসেকশনের মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট তো থাকবেই একটা কালেকশনের মধ্যে একটা ইন্টারসেকশনের মধ্যে কেন কারণ দুটোই নন এমপ্টি সেট এইচ যদি নন এমপ্টি হয় তাহলে এই সেটটা তো অবভিয়াসলি নন এমপ্টি তাই না তাহলে একটা পার্ট তো হবে নন এমপ্টি এই দুটোর মধ্যে তাই না আবার comma দিয়ে is not the subset of the union of finite open sets in G আবার একই সাথে বলেছো কি যে এই দুটোর মধ্যে এই যে দুটো পার্ট পেলে ছবিতে তুমি যদি দেখো এই দুটোর ইন্টারসেকশন করলে এক্স্যাক্টলি এই যে ডট 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 যে পোরশনটা দেওয়া আছে সেটাকে ইন্ডিকেট করবে তাই না আবার এইটার ক্ষেত্রে এইটাকে ইন্ডিকেট করবে তাই তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই রকম যে হবে কি গ্যারান্টি আর আপনি এই রকম ইন্টারসেকশন দিয়ে নিলেন কেন সেটা নিয়ে একটু দেখি তো যে ইন্টারসেকশন দিয়ে নিলাম কেন সেটাকে একটু দেখার চেষ্টা করি আর তারপর বলছি দুটোর মধ্যে কেউ একজন নন-এমপ্টি তো হবেই আর এই দুটোর মধ্যে কেউ একজনকে এমন পাওয়া যাবে যাকে কি করা যাবে না ওপেন সেটের ইউনিয়ন দিয়ে তাকে ওই ওপেন সেট যে জি এর মধ্যে যে কালেকশনটা নিয়েছিলাম ওপেন সেটের তার কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের কালেকশন দিয়ে তাকে কভার করা যাচ্ছে না বা তাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না এই কথাটা বুঝতে পেরেছো অতদূর অবধি হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি কেন ইন্টারসেকশনের ফিগারে নিলেন এটা একটা জিজ্ঞাসা তাই না এই জিজ্ঞাসাটা কি হয়নি কৌশিক যে স্যার আপনি কি পাগল হয়ে গেলেন যে ইন্টারসেকশনের ফর্মে নিয়েছেন কেন বা মাপা বাবুই কি পাগল হয়ে গেল ইন্টারসেকশন দিতে গেল কেন এতটা পার্টিকুলার কোনো কারণ আছে কারণটা হচ্ছে কি জানো এই সেটটা যে ক্লোজ এন্ড বাউন্ডেড এই সেটটা তো ক্লোজ আমি জানতাম আবার বাউন্ডেডও জানতাম তাই তো এই সেটটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যালি যে হবে এটা কিন্তু বলা নেই এই সেটটা যে ক্লোজ ইন্টারভ্যালি হবে সেটা বলা নেই এই সেটটা ক্লোজ সেট তো ক্লোজ ইন্টারভ্যালি হবে এমন তো কোনো কথা নয় এভরি ক্লোজ সেট ইজ নট নেসেসারি আ ক্লোজ ইন্টারভ্যাল তাই না তাহলে প্রত্যেকটা ক্লোজ সেটই যে ক্লোজ ইন্টারভ্যাল হবে এমন কোনো ব্যাপার তো নেই যার কারণে এই সেটটা তো হতেই পারে যে দুটো এলিমেন্ট এখান থেকে নেই এই ইন্টারভ্যালের মধ্যে এই ইন্টারভ্যালের মধ্যে বেচারা বসে আছে কে এই বসে আছে A1 B1 আর তুমি বলছো যে স্যার এখানে এই আছে হ্যাঁ এখানে আছে কে বলেছে যে এই ইন্টারভ্যালটাই হবে ওই ইন্টারভ্যালটাই যে এই ক্লোজ সেট হবে এত কোনো গ্যারান্টি নেই এখান থেকে মনে করো দুটো এলিমেন্ট বাদ গেল কথা দুটো এলিমেন্ট নেই অ্যাবসেন্ট তাহলে কি আমি এটাকে ইন্টারভ্যালের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি বলতে পারছি না তো এই যখন আছে তখন এটা সিম্পল কোনো ইন্টারভ্যালকে ইন্ডিকেট করছে না হতেও পারে সেটা আলাদা কথা যে ওটা ক্লোজ সেট ওটা ক্লোজ ইন্টারভ্যাল হতেও পারে সেটা আলাদা কথা যে হতেও পারে কিন্তু হবেই যে তার তো কোনো বলতে পারবো না যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছি না তার কারণে আমি কি করেছি জানো তার কারণে আমি বলছি যে এই যে দুটো পার্ট হলো এইখান থেকে এতটা পার্ট আর এখান থেকে এতটা পার্ট এদের মধ্যে যে কমন পয়েন্টগুলো আসছে কমন পয়েন্টকে আমি ইন্টারসেকশন দিয়ে দেখিয়েছি কেন কারণ A1 থেকে C1 এটা তো ক্লোজ ইন্টারভ্যাল
আর ওই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি এই পার্টটা হয় এইচ এর একটা পার্ট কথার কথা, তাহলে এখানকার সমস্ত পয়েন্টগুলোই যে থাকবে এমন তো কোনো কথা নেই। মানে এখান থেকে দুটো পয়েন্ট এইচ এর মনে করো নাই, তাহলে এইচটা কি একটা ইন্টারভ্যালের ফর্মে আমি রিপ্রেজেন্ট করতে পারছি? এইচটাকে তো বলতে পারছি না। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেই পয়েন্টগুলো বাদ যাবে, তাই না? আমার তো বিবেচনা করা দরকার এইচ কে নিয়ে, তার জন্য আমি এইচ কে নিয়ে ভাববো। এই সেটের মধ্যে তো কন্টিনিউয়াসলি একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াসলি পয়েন্টগুলো থাকবে, তাই তো? কিন্তু এই সেটের মধ্যে যে কন্টিনিউয়াসলি পয়েন্ট আছে সেটা তো আমরা জানি না, নাও থাকতে পারে, তাই তো? এইবার গল্প হচ্ছে যে যদি আমি একই ঘটনা ঘটাই, এতদূর অবধি কি রেজাল্ট পেলাম? এতদূর অবধি রেজাল্ট পেলাম যে এই দুটো সেটের মধ্যে, এই সেটটা আর এই সেটটার মধ্যে কেউ একজন নন এমটি হবে। আর একই সাথে আমি কি বলতে পারবো, তাকে কি করা যাবে না, তাকে আমরা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ফর্মে রিপ্রেজেন্ট করে দেখাতে পারবো না। যদি পারতাম তাহলে সেটা তো কভার হয়ে যাবে। এবার এই দুইজনের মধ্যে দুইজনেই যদি কভার হয়ে যায়, কথার কথা, যদি ফাইনাইট ফর্মে আমি কভার করে দিতে পারি, এটাকেও কভার করে দিতে পারলাম ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে, এখানেও ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে আমি কভার করে ফেললাম, কথার কথা। যদি কভার করে ফেলতাম তাহলে তো সাব কভার পেয়েই গেলাম, ফাইনাইট সাব কভার তো পেয়েই গেলাম। কিন্তু আমি ধরেছিলাম কি, আমি ধরে নিয়েছিলাম কোনো ফাইনাইট সাব কভার নেই। সেই ধরার কারণে কি হয়েছে, যে কমপক্ষে এই দুটোর মধ্যে একটা সেট থাকবে যেটাকে আমি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো, কমপক্ষে, অ্যাট লিস্ট। কথা বোঝা গেল? এবার এটা হতেও পারে যে দুটোকেই ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি না, হতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু কমপক্ষে একটাকে করা যাবে না, এটা হচ্ছে মধ্য কথা। কথা বোঝা গেল? এইবার এটাকে যদি আমি আবার ডিভিশন করি, এটাকে যদি আমি আবার ডিভিশন করি, কোনটাকে, এই A1 ছিল, এই ছিল B1, এই ছিল C1, তার মানে দুটো পার্টিশন পেয়েছি, তাই তো? দুটো পার্ট পেয়েছি, একটা পার্টিশন পেয়ে দুটো পার্ট পেয়েছি। এইবার এই সেটটা না হলে এই সেটটা, এই দুটোর মধ্যে একটাকে আমি I2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি কোনটাকে I2 দিয়ে রিপ্রেজেন্ট করব? হয় এটা, না হলে এইটা। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কোনটাকে আপনি I2 নেবেন, এটাকে নেবেন না এটা নেবেন? দুটোর মধ্যে একটাকে নেব। কোনটাকে? বলছি যেইটার মধ্যে, যেই সেটটাকে আমরা কি করতে পারছিলাম না, ওই যে ইউনিয়ন করে আমরা কভার করতে পারছিলাম না, ফাইনাইট নাম্বার অফ ইউনিয়ন নিয়ে যাকে কভার করতে পারছিলাম না। তাহলে এই দুইজনের মধ্যে সেই একজনটাকে আমি চুজ করব, সেই একটা সেটকে আমি চুজ করব, সেটাকে I2 দিয়ে বলবো। আর এই I2 দিয়ে এটাকে বলবো না, এটাকে বলবো। সেটা কোথা থেকে পাচ্ছি? আমি বলছি এই যে দুটো সেট ছিল, এই দুটো সেট, এই দুটো সেটের মধ্যে থেকে একটা সেট, কমপক্ষে একটা সেট তো থাকবে যাকে আমরা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। সেই জায়গাটা থেকে আমি তুলে নেব। যদি এই সেটটা সেটা হয়, তাহলে আমার এই I2 এর মান হচ্ছে I2 ইন্টারভ্যাল, এটা। আর বলছি যদি এইটা হয়, তাহলে I2 ইন্ডিকেট করবে এটা, তাই তো? তাহলে দুজনের মধ্যে একজন বাদ যাবে। কাকে বাদ যাবে? তো বলছো অ্যাকর্ডিং to the subsets H intersection A1 to C1 non-empty and it is not the subset of the union of finite open set in G। তাহলে যদি এইটা যদি হয়ে থাকে যে সেই সেটটা যেটা নন এমটি, আর যদি কি হয়, আর যদি সেটাকে আমরা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে আমরা তখন চুজ করব কি, এটাই হচ্ছে I2। দেন therefore I2 is equal to A1 C1। হলো? আর যদি এমন ঘটনা ঘটে কি, according, আচ্ছা এখানে if দিয়ে দাও, according to the subset কি subset, according to the subset H intersection C1 to B1 is non-empty and it is not the subset of
the finite subset of the union of finite open sets in G. Therefore C2 is equal to C1 থেকে B1. তাহলে আমি এইখানে কনফার্ম করলাম কি যে এই দুটো সেটের মধ্যে থেকে I2 কাকে চুজ করব, তাই তো? তাহলে যদি এইটা হয় ওই দুটো সেটের মধ্যে এইটাই সেই লাকি সেটটা হয় যেটা নরমালি একই সাথে তাকে ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে ইউনিয়ন করার পর সেটাকে কভার করে দিচ্ছে, এমন রেজাল্ট পাচ্ছি, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, যাকে, তাই না? ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে যাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, কভার করা যাচ্ছে না, এমন ধরনের সেটটা এটা। একই রকম ভাবে যদি এটা হয়ে থাকে তখন আমি I2 টাকে এই সেটটা ধরব। আর যদি এমন হয় যে না এটাই হচ্ছে সেই লাকি সেট যেই সেটটাকে নন এমটি ফর্মে বলতে পারছি, আবার একই সাথে সেই সেটটাকে আমি কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে কভার করতে পারছি না, এমন ধরনের সেট সেটা, তখন আমি এই সেটটাকে I2 চুজ করব। তো মধ্যে কথা হচ্ছে এই দুটোর মধ্যে যেই পাই, যাকেই পাই না কেন তাকে আমি কিভাবে ধরবো? তাকে আমি ধরবো এইভাবে, A2 আর B2। হতে পারে এই সেটটাই সেটা, হতে পারে এই সেটটাই সেটা, দুইটা সেটের মধ্যে তো একটা সেট হবে, তার নামটা আমি চেঞ্জ করে দিয়ে এরকম তৈরি করব। তার মানে আগে ছিল কেমন? আগে ছিল আমাদের A1 B1, এইখানে C1, আর আমি এই দুটো সেটের মধ্যে একটাকে I2 দিয়ে ইন্ডিকেট করতে পারি, হয় এটা নাহলে এটা, যেটাই হোক সেটাকে আমি কি দিয়ে বলছি? যদি এটা হয় তাহলে এটা A2 আর এটা B2, আর যদি এটা না হয় তাহলে এটা I2 আর এটা B2, তাই না? কি কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, একই রকম গল্প এবার যদি আমি এক কাজ করি, C2 চুজ করি, তার মানে এই দুটোর মধ্যে একটা ইন্টারভ্যাল নিচ্ছি, সেই ইন্টারভ্যালটা কোনটা? তুমি বললে যে স্যার সেই ইন্টারভ্যালটা এখন বর্তমানে হয়ে আছে A2 আর B2, তাই তো? এবার বলছে তার মাঝামাঝি পয়েন্ট যদি তুমি C2 নাও তাহলে A2 প্লাস B2 ডিভাইড বাই 2, তাই না? দেন একই রকম ভাবে then at least one of the subsets H intersection A2 C2 is non-empty and H intersection C2 B2 is non-empty and it is not the subset of the union of finite number of open sets in G। তাহলে একই রকম ভাবে আমি তো সেই সেটটাকে এটা নিয়েছি যাকে আমরা কি করতে পারবো না, যাকে আমরা কভার করতে পারবো না ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে। তাহলে একই রকম ভাবে তাকে যদি পার্ট করি, ডিভিশন করে দিই, তাহলে এখানেও কি হচ্ছে? দুইটা আমি পাচ্ছি রেজাল্ট, দুইটা ক্লোজ ইন্টারভ্যাল পাচ্ছি। এবার সেই দুটো ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কথার কথা এইচটা মনে করে এরকম ভাবে ছিল, এইচটা তো এটা পার হয়েছিল আগে, এইচটা তো এইখানে ছিল এইচটা, তাই না? আমি তো সেই ইন্টারভ্যালটাকে A1 A2 টাকে ডিভিশন করে দিয়েছি, কেটে দিয়েছি কোনো এক জায়গায়, তাহলে কাটার পর এরকম এসেছিল রেজাল্টটা, একটা পার্ট I2 টা। এবার সেই সেটের দুটো পার্ট যখন তৈরি হলো তখন তুমি দেখলে যে এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, তাই তো? এইবার এদের মাঝেও, এটার মাঝে অথবা এটার মাঝে যে এই যে সমস্ত এলিমেন্টগুলো থাকে কন্টিনিউয়াসলি, সেটা তো আমি বলতে পারি না। মানে এই যে দুই একটা এলিমেন্ট মনে করো নেই এর মাঝে, এটা যেমন কন্টিনিউয়াসলি আছে, এই যে মাঝে তো এরকম ডিসকন্টিনিউটি তৈরি হতেই পারে, তাই না? বা এইটাই যে একটা কন্টিনিউয়াস ফিগারে থাকবে এমন তো কোনো কথা নয়। তাহলে এটাকেও আমি কি করলাম? ইন্টারসেকশন ফর্মে নিলাম, মানে দুটোর মধ্যে যে কমন পয়েন্টগুলো থাকবে সেই সেটটাকে ইন্ডিকেট করছি। তাহলে এই দুটো সেটের মধ্যে যে নন এন্টি হবে এবং একই রকম ভাবে যাকে কিনা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না, এরকম তো আমি পাবো কমপক্ষে একটা, হয় এইটা হবে সেই সেটটা, তাহলে এটা হবে সেই সেটটা, তাই না? তাহলে continuing this process আচ্ছা, এই প্রসেসটা যদি কন্টিনিউ করতেই থাকি তাহলে আমি কি পাবো? আমি যদি n টাইমস করে থাকি, n টাইমস যদি করি এই প্রসেসটাকে,
তাহলে in নামক আমি একটা কি পাবো, ক্লোজ ইন্টারভ্যাল পাবো, যেই in টাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। in টাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, n, bn দিয়ে, তাই তো? এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই in আর bn টা কি, সেইটাকে কি আমি কি করতে পারবো না, যে এই যে সঙ্গে ইন্টারসেকশন করা হলে সেই সেটটা নন এমপ্টি হবে। এই তো একই গল্প। দেখো i2 যেটা ছিল, i2 সেই সেটটাকে নিয়েছিলাম যেই সেটটাকে কি করা যাচ্ছে না, যে এই যে সঙ্গে যখন আমি তার ইন্টারসেকশন করছি তাকে সেই সেটটা নন এমপ্টি হয়ে যাচ্ছে, আর সঙ্গে কি হচ্ছে যে তাকে আমি কি করতে পারছি না, সাবসেট হিসেবে দেখাতে পারছি না ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের কালেকশন দিয়ে, জি থেকে নিয়ে, তাই তো? তাহলে আমি বলছি এই in-টাও তাহলে এই যে সঙ্গে যদি আমি কি করি, এটাকে ইন্টারসেকশন করে দিই, তাহলে এটা কি হবে, নন এমপ্টি হবে, তাই না? and it not be the subset of the union of the finite number of open set in G, তাই না? তাহলে এটা হচ্ছে সেই in। তার মানে আমি যদি in গুলোকে আমি আরেকটা কালেকশন ভেবে নেই, তাহলে সেই in এর কালেকশনটা কি রকম হচ্ছে, যেই শর্তটা মেনে চলছে যে তারা প্রত্যেকটাই নন এমপ্টি, এবং কি হচ্ছে না, যে তাদেরকে আমি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন দিয়ে সাবসেট দেখাতে পারছি না, এমন ধরনের in গুলো খুঁজে পাচ্ছি, তাই তো? তাহলে আমি বলতে পারি তিনখানা রেজাল্ট এখানে পাওয়া যাচ্ছে। কি কি? একটা রেজাল্ট হলো, therefore we have the results, কি কি পাচ্ছি? এক নম্বরে বলতে পারি যে প্রত্যেকটা যে ইন্টারভ্যাল ছিল, ক্লোজ ইন্টারভ্যাল ছিল, সেই ক্লোজ ইন্টারভ্যাল গুলো ধীরে ধীরে ছোট হচ্ছে, তাই না? নেস্টেড ফর্মে আসছে। তাহলে বলতে পারি এটা কয়টা নাম্বারের জন্য, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। তাহলে n1 আমি দেখেছিলাম কিরকম হচ্ছে, যে n1 এর চাইতে i1 এর চাইতে i2 টা ছোট, তার চাইতে আবার i3 টা আরো ছোট করতে করতে যত আমি n এর ভ্যালু বাড়াবো সেটা আরো সাবসেট হয়ে যাচ্ছে, মানে কি নেস্টেড ফর্মে হয়ে গেল। 2 নম্বর রেজাল্ট কোনটা, কি বলছে যে স্যার এইটা তো পাচ্ছি 2 নম্বর রেজাল্ট, তাই না? 2 নম্বর রেজাল্ট পাচ্ছি। তাহলে 2 নম্বর রেজাল্ট বলতে পারি কি, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, কি বলতে পারি, H intersection in is not equal to 5 and it not be the subset of the union of finite number of open sets। अच्छा प्रोसेस तो एक साइड होता है, आपने एक टाइम क्या बोला, प्रोसेस तो एक साइड होता है। हाँ तो আমার ডট 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 দেওয়ার ইচ্ছা হচ্ছে দিয়ে দাও উপরে, এন টাইম করলে এরকম পাবো। এবার যদি তোমার মনে হয় যে স্যার এর বেশি তো করে এখানে মাঝে ডট 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 দিয়ে দাও, এইটুকু সেন্স তো স্যারেদের আছে। তুমি ইনফাইনাইট টাইমস করে দেখবে নাকি, ঘন্টা বেজে যাক ইনফাইনাইট টাইম করে যাবে, ঘন্টার সাথে সাথে। হ্যালো, আর কি পেলাম, ওপেন সেটস ইন জি, তাই তো? আর থার্ড নাম্বার রেজাল্ট পেলাম, ঠান্ডা মাথায় এই জায়গাটা দেখো কি রেজাল্ট পেলাম জানো, মডিউলাস অফ in is equal to b1 minus a1 divided by 2 to the power n minus 1। এবার তুমি আকাশ থেকে পড়বে, তাই না? এই লাইনটা তুমি আকাশ থেকে পড়বে, কারণ এটা নিয়ে উপরে ডিসকাস করার কথা ছিল, করিনি, এটা আমি একবারে লিখবো, তাই উপরে বলার দরকার ছিল, যখন আমি এক এক করে পাঠ করে বললাম উপরে বলে দিলে ভালো হয়। করিনি, উপরে দেখাইনি, কেন দেখাইনি, কারণ একবারে লিখবো তাই। such that বলছি দাও এটা করে দেখো, such that আমি যদি এনটাকে অনেক বেশি বড় করি, তাহলে দেখো তো কি হবে, লিমিটটা এইটার লিমিট কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে, in is equal to 0, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি এটা যে নিলেন কোথা থেকে উঠ করে নিলেন, তাই না? চলো দেখি, ছবিতে চলে এসো, ছবিতে এই উপরে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই তিনটে রেজাল্ট এসে গেছে আমাদের, তাই তো? এই রেজাল্টটা চেনা চেনা লাগছে, কিভাবে কোথায় ইউজ করব চেনা চেনা লাগছে না? নেস্টেড থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল। আচ্ছা, এই প্রথমে ছিল a1 থেকে b1, তাই তো?
তো এই যে লেন্থটা ছিল মডুলাস অফ I1 ইজ ইকুয়াল টু B1 মাইনাস A1 বলতে পারি, তাই না? ওই লেন্থটা এটা। এরপরে আমি এখানে নিয়েছি C1 এক্স্যাক্টলি মিড পয়েন্ট, তাই না? এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তাহলে এই পার্টটার লেন্থ কি হবে B1 মাইনাস A1 ডিভাইড বাই 2। একই রকম ভাবে এই পার্টটার ভ্যালু কত হবে B1 মাইনাস A1 ডিভাইড বাই 2, তাই তো? লেন্থটা তাই হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা তো তোমার I1 হয়, এই I1 বলছি I2, তাই না? এইভাবেই তো নিয়েছো। তাহলে I2 যদি তুমি মডুলাস করো তাহলে কি হবে? তুমি বলছো যে স্যার B1 মাইনাস A1 ডিভাইড বাই 2, তাই না? এইবার এই দুটোর মধ্যে একটাকে আবার ডিভিশন করছো, আর সেই পয়েন্টটাকে বলছো কথা কথা এটাই হচ্ছে সেই ইন্টারভ্যালটা, আর এটা হচ্ছে তোমার B2 আর এটা হচ্ছে তোমার A2, তাই তো? এটাই হচ্ছে তোমার I2 দিয়ে ধরে নিলে এই ছবিটাতে দুটোর মধ্যে তো একটা হবে, তো এটাকেই ধরলাম আমরা ছবিতে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে C2, তাই তো? আচ্ছা তুমি বলো তো এইখান থেকে এই লেন্থটা কত ছিল? এত ছিল, তাকে অর্ধেক করলে, তার মানে এই লেন্থটা কত হবে আর এই লেন্থটা কত হবে? বলছে যে স্যার এই লেন্থ যা ছিল তার আরো অর্ধেক হয়ে যাবে, তাই না? তার মানে বলতে পারো I3 যেটা পাবো সেটা আসলে B1 মাইনাস A1 ডিভাইড বাই 2 স্কয়ার, মানছো? তাহলে n তম টার্মটার লেন্থটা কি বেরোবে? কি বেরোবে? বেরোবে? হ্যাঁ কি বেরোবে? তো সেটাই লিখবে, কথা বলে গেল। এইবার একটু মনে করো তো ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম, অথবা যেটাকে আমি বলেছিলাম কি থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল, মনে আছে? যদি কি ঘটনা ঘটে নেস্টেড ফর্মে থাকে ইন্টারভ্যাল গুলো, এই তো নেস্টেড ফর্মে আছে, তাই না? আর এর যে লেন্থটা ছিল তার n টেন্ডস টু ইনফিনিটি করে 0 আসছে, তখন বলা হয়েছিল যদি এরকম 0 আসে তাহলে এই ইউনিয়ন বলছিলাম, এই ইন্টারভ্যালগুলো যদি ইন্টারসেকশন করা হয়, সমস্ত ইন্টারভ্যালগুলো যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এখানে এক্স্যাক্টলি একটা এলিমেন্ট আসবে, মনে আছে? এই ইন্টারভ্যালগুলো যদি আমি ইন্টারসেকশন করি তাহলে সেই ইন্টারসেকশনের মধ্যে সেই ইন্টারসেকশনটা নন এমটি হবে, আর সেই নন এমটি যখন দেখবো যে ভালো করে আরো একটু কনক্লুশন করার চেষ্টা করবো, তখন দেখেছিলাম কি শুধুমাত্র নন এমটি নয়, এক্স্যাক্টলি একটাই এলিমেন্ট সেখানে থাকে, মনে আছে? ভুলে গেছো তাই তো? তাহলে আমি বলতে পারি বাই দ্য থিওরেম অফ নেস্টেড ইন্টারভ্যাল, অথবা আমি বলতে পারি কি ক্যান্টরস থিওরেম, ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম, এখান থেকে কি বলা যাবে? এখান থেকে বলা যাবে intersection of n belongs to natural number by index set দিয়ে বলতে পারি index set in is equal to exactly একটা সিঙ্গেলটন সেট পাবে, তাই না? একটা এলিমেন্ট থাকবে। কি এতদূর অবধি কি সমস্যা আছে? এতদূর অবধি কি কোনো সমস্যা আছে? এইবার আমার পরের পার্ট, এবার আমার টার্গেট হলো যে এই যে সিঙ্গেলটন সেট পেয়েছিলাম ইন্টারসেকশন করার পর, সেই সিঙ্গেলটন সেটটা যে এ ছিল, এ তো না আলফা, সেই আলফাটা আসলে এই যে মধ্যে বিলং করে। আচ্ছা কথার কথা I1 আগে এরকম ছিল, I1 আগে এরকম ছিল, নেস্টেড ফর্মে কি হচ্ছে আরো ছোট হচ্ছে, তাই না? I2 আরো ছোট হলো, আরো ছোট হলো, ছোট হতে 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 কি হলো, যখন n এর ভ্যালুটা অনেক বেশি বাড়িয়ে দিলাম তখন একদম ছোট হয়ে গেল, তাই না? আর যার ফলে কি বোঝা গেল যখন nটাকে কোথায় নিয়ে আছে ইনফিনিটিতে, সেই জায়গায় কি হচ্ছে যে একটা n এর ভ্যালু আছে যার জন্য কথার কথা যে মনে করো IP for some n p tends to infinity, বা p টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার কারণে কি হয়ে যাচ্ছে এই জায়গায় একটা এলিমেন্ট থাকছে, সেই বেচারা হচ্ছে আলফা, আর তাদেরকে ইন্টারসেকশন করার পর এই সিঙ্গেলটনটা বেরোচ্ছে। কারণ কি সবার শেষের দিকে যেই সেটটা থাকছে সেই সেটটাতে একটাই এলিমেন্ট থাকছে, আর এটা তো সবাই সাবসেট, তাই না? যত আমি n এর ভ্যালু বাড়াচ্ছি তত কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, আর নেস্টেড ফর্মে আছে মানে সাবসেট, তাহলে বোঝা যাচ্ছে শেষের দিকে এমন একটা সেট আছে যার মধ্যে একটা এলিমেন্ট আছে।
এটা তো বুঝতেই পারছি আমরা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার কথা হচ্ছে যে একটা টাইমে এদের যে লেন্থ, মনে করো আইপি এর যে লেন্থ, এই সেটটা যদি বলি সবার শেষের দিকে সেই সেটটা, সেই সেটটার যে লেন্থ ছিল সেই লেন্থটা যেন 0 হয়ে যাচ্ছে, তখন আমি কি করছি, p টেন্ডস টু ইনফিনিটি নিয়ে যাচ্ছি, তাই না? 0 হয়ে যাচ্ছে, এটার লেন্থটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? এবার কথা হচ্ছে আমি যদি এর পরে পরে তো না, এর চাইতে বড় সেটটাকে দেখি, কথার কথা আমি এই সেটটাকে দেখছি যে আইপি, তো আইপির চাইতে এর যে পরের সেট সেটা হচ্ছে আইপি প্লাস 1, তাই তো? এটা আরো ছোট। তো আমি যদি এই সেটটাকে দেখি আইপি মাইনাস 1, এই সেটটা বা এর চাইতে আরেকটু দূরে আমি চলে গেলাম, আইপি মাইনাস এন, যেখানে এনটা মনে করো লেস দ্যান পি, এরকম ধরো কোনো একটা সেট থাকবে, তাই না? আর অবভিয়াসলি এটা তো বোঝা যাচ্ছে এটা ন্যাচারাল নাম্বার, আমি পিটাকে আমি বড় ধরেছি এনে চাই, তাই না? তাহলে তার লেন্থটা তো 0 হবে না, নন 0 তো হবে, তাই না? তাহলে আমি কি করব, আমি বলবো এরকম যে therefore for some positive delta there exists a natural number k such that এই ইন্টারভ্যালের লেন্থ কি হবে, পজিটিভ হয়ে যাবে আর 0 থেকে চাইতে বড় হবে, এটা 0 চাইতে বড় আর ডেল্টা চাইতে ছোট, কোনো একটা এরকম ডেল্টা পাওয়া যাবে যার জন্য ঘটনাটা ঘটে, একটা ডেল্টা পাওয়া যাবে, তাই না? সেই ডেল্টার জন্য আবার রেসপেক্টিভ কে পাওয়া যাবে, সেই কে তম টার্মে গিয়ে এই যে তোমার ক্লোজ ইন্টারভ্যালটা ছিল তার লেন্থটা মনে করো পজিটিভ হচ্ছে বাট ডেল্টাটার চাইতে ছোট হচ্ছে, তাই না? ডেল্টার সাথে এটা ঠিক আছে। তাহলে এবার একটু ছবিতে দেখি তো। এবার কথার কথা, আলফা তো সমস্ত ইন্টারভ্যালগুলোর মধ্যেই আছে, কারণ ইন্টারসেকশনের মধ্যে আছে, তাই না? তাহলে এই বেচারা আই কে যদি এই ইন্টারভ্যালটা হয় আই কে, তাহলে আলফা তো এখানেও থাকবে, কি? আই কে যদি এরকম একটা ইন্টারভ্যাল হয় তাহলে আলফা তো এটার মধ্যেও থাকবে, কেন? কারণ তুমি জানো সমস্ত ইন্টারভ্যালের মধ্যে আলফাটা ছিল, তাই না? তাহলে এই আলফা থেকে এই যে লেন্থ, এর লেন্থটাকেই না আমি বলেছি মডুলাস অফ আই কে, তার চাইতে বড় যদি তুমি ডেল্টা নাও তাহলে আলফা থেকে যদি ডান দিকে যাও তাহলে অবশ্যই এই পয়েন্টটাকে ক্রস করে চলে যাবে এই আলফা প্লাস ডেল্টা, যেতেই হবে বাধ্য, কারণ এর যে লেন্থ তার চাইতে বড় নিয়েছে ডেল্টা, তাই না? আর একই রকম ভাবে আলফা মাইনাস ডেল্টা এখানে থাকবে, তাই তো? তার মানে আমি বলতে পারলাম এই আলফাটা ছিল এই জায়গায়, তাহলে আলফাটা, তাহলে আমি বলতে পারি therefore alpha belongs to ik implies that alpha belongs to কি জানো বলে এটাকে, আলফা মাইনাস ডেল্টা আলফা প্লাস ডেল্টা, মানে এই ইন্টারভ্যালটার মধ্যে বিলং করছে। তাহলে এইটা আবার ইন্ডিকেট করছে কি, আই কেটা না সাবসেট হচ্ছে এটা, মানছো? মানে এই সেটটা বড়, এটা থেকে হ্যাঁ ছবিতে তো তাই দেখতে পাচ্ছি, তাই না? এটা বলা যাবে না তো, এটাকে নাম্বারিং করে দিতে রেজাল্টটাকে কত নাম্বারিং করবো, আগে তো নাম্বারিং হয়নি, নাম্বারিং হয়নি না, তাহলে 1 দিয়ে দিই। চার্জ নাই হ্যালো, এরপর I4 করে এই যে সেটগুলো ছিল এগুলো তো ক্লোজ ইন্টারভ্যাল, তাই না? করতে করতে আই কে তারপরে এরকম ডট 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 চলে, তাই না? এই সেটগুলোর সঙ্গে যখন আমি এইচ কে কি করেছিলাম, ইন্টারসেকশন করেছিলাম, তাদেরকে আমি কি করতে পারিনি, সাবসেট আকারে দেখাতে পারিনি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের কালেকশন নিয়ে জি থেকে, তাই তো? তাহলে একই রকম ভাবে এটাকেও যদি না করা যায় তাহলে এইটাকেও করা যাবে না, এটাকেও করে, মানে সমস্ত এন এর জন্যই দেখেছিলাম ওই সেটগুলোকে কি করা যাচ্ছিল না, এই ধরনের ফিগারের যে সেটগুলো ছিল। 2 নাম্বার কনক্লুশন, যেন নাম্বার 2 দিয়ে লিখলাম না যে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার এইচ ইন্টারসেকশন n i n এটা নট ইকুয়াল টু 5, আর একই সাথে বলেছিলাম এটাকে কি করা যাচ্ছে না, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের সাবসেট হিসেবে ইউনিয়ন, মানে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন দিলে সেটাকে আমি এই সেটটাকে এদের মধ্যে কাউকে আমি কি দেখাতে পারছি না, সাবসেট আকারে দেখাতে পারছি না তাদের ইউনিয়নটা, তাই না? এটা আমি বলেছিলাম। তাহলে আমি বলতে পারি therefore since দেবেন কি বলবো এবার, since h intersection I k, আচ্ছা h intersection I1 ও হচ্ছে না, I2 ও হচ্ছে না, I3 ও হচ্ছে না, তাই কেউ তো হবে না, তাই না? is not contained
contain in the state of the union of finite number of open set in G কি বললাম যেহেতু এইটাকে কি করা যায় না এইটাকে আমি কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের কালেকশনের ইউনিয়ন যদি নিই তাহলে সেই ইউনিয়নটার মাঝে আমি রাখতে পারবো না তাহলে আমি বুঝতে পারছি কি একে ঢাকা যাচ্ছে না তাই না এটাকে কভার করা যাচ্ছে না এইটাকে কভার করা যাচ্ছে না কি কারণে আমি বলছি যে এটাকে কভার করা যাচ্ছে না তারপরে আমি বলতে পারি এই যে সেটটা ছিল এই সেটটা যদি এরকম হয় তাহলে এই যে এখানে একটা দুটো এলিমেন্ট অসংখ্য এলিমেন্ট আছে এই জায়গায় যেটা কভার করা যাচ্ছে না বলতে পারি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট হলে একটু ইজিলি কভার করে দিতে হয় তাই না তাহলে এইখানে কি করা যাচ্ছে না অসংখ্য এলিমেন্ট থাকার জন্য কার ওই এই সেটটার অসংখ্য এলিমেন্ট এখানে আছে কারণ কি ইন্টারসেকশনটাকে কভার করতে পারছো না মানে কি দুইজনের কমন পয়েন্ট যারা ছিল তাদেরকে কভার করতে পারছো না তারপরে তুমি বলতে পারো যে এই যে সেটটা আছে না স্যার এই সেটটার মধ্যে না অসংখ্য এলিমেন্ট আছে যেটাকে কভার করা পসিবল হচ্ছে না তাই তো তাহলে এই সেটটার মধ্যে অসংখ্য এলিমেন্ট থাকা মানে দুটো সেটের মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে তাই না তাহলে আমি বলতে পারি কি therefore I can contain infinitely many elements of H এই সেটটার অসংখ্য এলিমেন্ট কার মধ্যে আছে এই সেটটার মধ্যে আছে তাই না আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে আলফাটা তো এই সেটটার মধ্যে ছিল আলফা তো সবার মধ্যেই আছে এই আই এর ফিগারে যতগুলো ফিগার ছিল সবার মধ্যেই আলফা আছে আলফা কমন পয়েন্ট তাই তো তাহলে যদি তাই হয় এই সেটটা না তোমার বাউন্ডেড সেট এই সেটটাও তো বেচারা বাউন্ডেড তাই না তাহলে এই সেটটা বাউন্ডেড আবার এটা ক্লোজ এন্ড বাউন্ডেড আবার এর মধ্যে আমি দেখলাম এই জায়গার মধ্যে যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে তাহলে এইচ এর মধ্যে তো মেনি এলিমেন্ট থাকে তাই না তাহলে আমি বলতে পারি কি যে আসলে এইচ এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আছে তাহলে আলফাটা না লিমিট পয়েন্ট হয়ে যাবে এইচ এর কেন বলো তো কেন লিমিট পয়েন্ট হবে কি কারণে বোলজান ওয়েস্টার থিওরেম থেকে আমরা কি দেখলাম ইনফাইনাইট এন্ড বাউন্ডেড বলে অ্যাট লিস্ট কমপক্ষে একটা থাকে তো এই ক্ষেত্রে আমি যদি আলফাকে ঘিরে দেখি আলফাকে ঘিরলেই তো অসংখ্য পয়েন্ট থাকে একটা দুটো নয় তাহলে আমি বলতে পারি কি যে আলফাকে লিমিট পয়েন্ট ফিগার আমি এই যে লিমিট পয়েন্ট ফিগার আমি বলবো এইবার প্রশ্ন হচ্ছে যে আলফা যদি লিমিট পয়েন্ট হয়ে থাকে এই যে তাহলে আলফাটা কি এইচ এর মধ্যে থাকতেই হবে নাও তো থাকতে পারে কিন্তু যেহেতু এইচটা হচ্ছে ক্লোজ সেট তাহলে থাকে সিন্স আলফা এইচ ইজ আ ক্লোজ সেট দেখো ক্লোজ এইচ এর ক্লোজ সেটের কন্ডিশন কোথাও লাগাইনি তখন থেকে এইটুকু জায়গা লাগাইনি তাই না তাহলে এইচ ইজ আ ক্লোজ সেট দেন আলফাটা এইচ এর মধ্যে বিলং করে তাই না কি বলো এখনো শেষ হয়নি শেষ হবে তারপর বেশি হবে এখনো বাকি আছে ঠিক আছে আচ্ছা এক নাম্বারিং করেছিলাম যে সেটা দেখি তো ছিল যেটা ছিল কভার তাই না ওপেন কভার তাহলে আমি আবার বলতে পারি সিন্স G is an open cover of H যদি H এর যদি ওপেন কভার হয়ে থাকে তাহলে এটা যদি H এর ওপেন কভার হয় তাহলে এই যে আলফাটা আমরা দেখলাম কোথায় চলে এসেছে যখন H এর মধ্যে চলে এসেছে না এই সেটটার মধ্যে আলফা আছে তো এই যে রেজাল্টে আনলাম আমরা আলফাটা এই সেটের মধ্যে চলে এসেছে তাহলে এইবার যদি আমি আলফাটাকে দেখি H এর মধ্যে তো এই সেটটার তো কভার G তাহলে G এর ফাইনাইট সংখ্যক সেট হোক আর ইনফাইনাইট সংখ্যক ওকে ইনফাইনাইট সংখ্যক কি হবে ইনফাইনাইট সংখ্যক সেট দিয়ে আমি কি করতে পারি টেক্সটকে কভার করতে পারি যদি ফাইনাইট সংখ্যক হতো তাহলে তো আগেই প্রমাণ হয়ে যেত তাই না এইবার আমি বলছি কি এই G দিয়ে এইচটাকে যদি কভার করা যায় তাহলে কমপক্ষে G এর একটা ওপেন সেট পাওয়া যাবে যেই সেটটা এরকম মনে করো এটাকে যদি কভার করতে হয় G এর সেটগুলো এরকম ভাবে ঢেকে রেখেছে এরকম ভাবে এইচটাকে ঢেকে রেখেছে কি এরকম ভাবে ঢেকে রেখেছে আমি বলতে পারি না
এইচটাকে কভার করে দিচ্ছে কে জি এর সেটগুলো যেগুলো ছিল কালেকশন A1 A2 A3 করে যে সেটগুলো নিয়েছিলাম সেই সেটগুলো দিয়ে তুমি কি করেছো এইচটাকে লিখেছো সেটাই তো ধরা হয়েছিল প্রথমে। তাহলে আলফা নামের এলিমেন্টটা তো জি এর মধ্যে এইচ এর মধ্যে একটা এলিমেন্ট, এই তো এতদূর মধ্যে এসেছে, তাই তো? তাহলে তুমি বলতে পারো আলফাটাকে ঢাকতে গেলে কোনো না কোনো এর একটা সেট আছে যে সেটটা দিয়ে আলফাকে ঢাকা হচ্ছে, তাই না? তাহলে বলতে পারি কি দেন দেয়ার এক্সিস্ট an open set A lambda belongs to G such that কেমন হবে? তুমি বলছো সেই জায়গার মধ্যে আলফাটা থাকবেই থাকবে, কি মানছো? আর ল্যামডাটা obviously ওই ইনডেক্স সেটের এলিমেন্ট, তাই না? কি এই কথাটা বুঝতে পারলে? বুঝতে পারোনি? তার মানে এইটা দেখো তো ওপেন সেটের এলিমেন্ট হয়ে গেল না? আলফাটা কি হলো? ওপেন সেটের এলিমেন্ট, তাহলে এটা ইন্টেরিয়র পয়েন্ট। ওপেন সেটের এলিমেন্ট হলে কি ইন্টেরিয়র পয়েন্ট না এটা? তাহলে আমি বলতে পারি কি therefore alpha is an interior point of A lambda, বলতে পারি? আর কেন ইন্টেরিয়র পয়েন্ট হবে? কারণ এই সেটগুলো ছিল ওপেন কালেকশন ছিল এই জি এর মধ্যে যারা ছিল, আর এ ল্যামডাটা যেহেতু ওপেন সেট তাহলে তার মধ্যে যদি আলফা থাকে তাহলে আমাদের ওপেন সেটের মধ্যে ইন্টেরিয়র পয়েন্টগুলো থাকে, তাই না? তাহলে এই আলফাটা কি ইন্টেরিয়র পয়েন্ট হবে এ ল্যামডা, আর ইন্টেরিয়র পয়েন্ট হলে আমরা বলতে পারি কি একটা নেবারহুড এক্সিস্ট করে, তাই না? এটা বলতে পারি কি there exists a neighborhood alpha minus epsilon alpha plus epsilon of alpha such that কেমন হবে? তুমি বলছো যে এই সেটটা এই নেবারহুডটা কি হবে? এটার সাবসেট হয়ে যাবে, মানছো? কি মানছো এই কথাটা? আচ্ছা এইবার দুইখানা রেজাল্টকে কম্পেয়ার করব, দুইখানা রেজাল্ট কি কি? একটা রেজাল্টকে আমি 1 নাম্বার করে দিয়েছিলাম, 1 নাম্বার দেওয়া ছিল, নাম্বারিং করা ছিল, তাই না? সেই রেজাল্টটা কি ছিল বলো তো? যে i কে সাবসেট অফ আলফা মাইনাস ডেল্টা আর হচ্ছে আলফা প্লাস ডেল্টা, মানে আলফা রেসপেক্টিভ আমরা কি করেছিলাম একটা ডেল্টা পেয়েছিলাম, যে ডেল্টা নেবারহুড নিলে সেটা এর থেকে বড় হবে, তো ডেল্টার ভ্যালু যদি আরো বড় করি তাহলে এই সেটটাকে ক্রস করে আরো ভালো করে ছাপিয়ে চলে যাবে, তাই না? তাহলে সেই ডেল্টাগুলোর মধ্যে থেকে আমি একটা ডেল্টাকে যদি এপসাইলন দিয়ে বলি তাহলে আমি বলতে পারি না by 1 and taking delta is equal to epsilon by using 1 বলি না কেন, using 1 and taking delta is equal to epsilon, যদি এমন হয় তাহলে তুমি বলছো therefore i কে সাবসেট অফ আলফা মাইনাস ডেল্টা আলফা প্লাস ডেল্টা আর এটা কিনা a epsilon ভ্যালু। আচ্ছা এটা পার্টিকুলার ভ্যালু epsilon দিই, ডেল্টা তো অসংখ্য ভ্যালু হতে পারে, আমি এই এপসাইলনটা চুজ করেছি ডেল্টার ভ্যালু, যে i কে টাকে নাকি কভার করে দিচ্ছে এই ওপেন সেটটা, i কে যেটা ছিল সেটাকে নাকি কভার করে দিচ্ছে একটা ওপেন সেট দিয়ে নাকি কভার হয়ে যাচ্ছে, দেখো, তাই না? আবার তুমি এই i1 i2 i3 গুলোকে কি ধরেছিলে? তুমি ধরেছিলে এদেরকে কোনো ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন যদি নিই সেই ইউনিয়ন দিয়েও তাকে কি করা যাবে না, কভার করা যাবে না, এমন ভাবে তুমি i কে গুলোকে চুজ করেছিলে, i1 i2 i3 গুলোকে চুজ করেছিলে, বাট এখানে দেখো একটা ওপেন সেট দিয়েই তাকে তুমি কভার করে ফেলেছো, তাই না? তাহলে এটা কি রেজাল্টটা তাহলে ভুল চলে এসেছে, আমরা i1 i2 i3 গুলোকে তো আমরা এইভাবে চুজ করি নাই, তাই না? তাহলে এই যে রেজাল্টটা ভুল এলো কি কারণে এলো? therefore by there implies i কে is the subset of the union of the finite number of open sets. তাহলে আমরা i কে টাকে দেখলাম কি এটাকে সাবসেট হিসেবে লেখা যাচ্ছে, এটা ইমপ্লাই করছে কি i কে টাকে সাবসেট হিসেবে রাখা যাচ্ছে,
ফাইনাইট নাম্বার একটাই তো, ফাইনাইট বলার জন্য একটা দিয়েই হয়ে যাচ্ছে। না বলছো সাবসেট অফ দ্য ইউনিয়ন অফ দ্য ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন জি, তাই তো? হুইচ ইজ কন্ট্রাডিকশন, তাই তো? এটা হচ্ছে ভুল। So our assumption is wrong. Assumption is wrong. Hello. So our assumption is wrong. তাই তো? তাহলে আসল আনসারটা কি হবে? Therefore H has a finite subcover. Finite subcover in G. তাই তো? G এর মধ্যে H এর finite subcover থাকবে, তাই তো? আর এরপরে কনক্লুশন করছি কি, then every open cover of a closed and bounded subset of R has a finite subcover. কথা বলে হলো? Or but that is H is a complex set. এই হলো কমপ্লিট।